ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة। বান্দারা বলবে, ও মাবুদ গো, এটি কেমন কিতাব যার মধ্যে ছোট বড় সব কিছু লিপিবদ্ধ করা হইল। রাতের অন্ধকারে গুনাহ করলাম, সেটাও লেখা হইল। এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নেক আমল লেখার জন্য প্রতিটা বান্দার কাঁধে দুইটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। কখন কি কাজ করি, সৎ কাজ করলে লেখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। অসৎ কর্মে লিপ্ত হইলে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আমি কোথায় কি করতেছি না করতেছি আমার সব কিছুই লিপিবদ্ধ করা হইতেছে। কিয়ামতের দিন আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন যখন সৎ কাজ করেওয়ালা, সৎ কাজের আদেশ দেওয়ালা বান্দা ডান হাতে আমলনামা পাবে, আর কিছু বান্দা হাতে আমলনামা পাইবে না। তারা বলবে, ও মাবুদ গো, আমাদের আমলনামা কোথায়? আমাদের আমলনামা কোথায়? আমরাও তো দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাই আসলাম, আমাদের আমলনামা গুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, যাও আমার ওই সমস্ত বান্দার আমলনামা দাও। ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের আমলনামা দিবে বাম হাতে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, ওই গুনাহগার বান্দার বাম হাত গুলা সিনার ভিতর থেকে ঢুকাইয়া পেছন দিক থেকে বের করিয়া তাদের হাতে আমলনামা দেওয়া হবে। তাদের মুখ থাকবে সামনের দিকে। ওই সমস্ত বান্দারা তখন বলবে, ও মাবুদ, ও মাওলা, এত কষ্ট করার পর তো আমলনামা হাতে পাইলাম, কিন্তু এই আমলনামার মধ্যে কি লিপিবদ্ধ করা আছে এটি আমি কেমনে দেখতে পারবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, যাও ওই বান্দার মাথাটা ধরে পিছন দিকে ঘুরাইয়া দাও। ফেরেশতারা ওই বান্দার মাথা ধইরা পিছন দিকে ঘুরাই দিবে। বান্দা আমলনামা দেখে হায় আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যা, তোর দুনিয়ার মধ্যে সুযোগ দিলাম, সময় দিলাম, তোর সব কিছু দিলাম, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলি না রে বান্দা। এই কিয়ামতের দিন আমি আল্লাহ যার মধ্যে ছোট বড় সব কিছু লিপিবদ্ধ করা হইল, রাতের অন্ধকারে গুনাহ করলাম, সেটাও লেখা হইল। এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নেক আমল লেখার জন্য প্রতিটা বান্দার কাঁধে দুইটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। কখন কি কাজ করি, সৎ কাজ করলে লেখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। অসৎ কর্মে লিপ্ত হইলে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আমি কোথায় কি করতেছি না করতেছি আমার সব কিছুই লিপিবদ্ধ করা হইতেছে। কিয়ামতের দিন আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন যখন সৎ কাজ করেওয়ালা, সৎ কাজের আদেশ দেওয়ালা বান্দা ডান হাতে আমলনামা পাবে, আর কিছু বান্দা হাতে আমলনামা পাইবে না। তারা বলবে, ও মাবুদ গো, আমাদের আমলনামা কোথায়? আমাদের আমলনামা কোথায়? আমরাও তো দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাই আসলাম, আমাদের আমলনামা গুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, যাও আমার ওই সমস্ত বান্দার আমলনামা দাও। ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের আমলনামা দিবে বাম হাতে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, ওই গুনাহগার বান্দার বাম হাত গুলা সিনার ভিতর থেকে ঢুকাইয়া পেছন দিক থেকে বের করিয়া তাদের হাতে আমলনামা দেওয়া হবে। তাদের মুখ থাকবে সামনের দিকে। ওই সমস্ত বান্দারা তখন বলবে, ও মাবুদ, ও
কষ্ট করার পর তো আমলনামা হাতে পাইলাম, কিন্তু এই আমলনামার মধ্যে কি লিপিবদ্ধ করা আছে এটি আমি কেমনে দেখতে পারবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা যাও, ওই বান্দার মাথাটা ধরে পিছন দিকে ঘুরাইয়া দাও। ফেরেশতারা ওই বান্দার মাথা ধইরা পিছন দিকে ঘুরাই দিবে। বান্দা আমলনামা দেখে হাই আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা যা, তোর দুনিয়ার মধ্যে সুযোগ দিলাম, সময় দিলাম, তোর সব কিছু দিলাম, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলি না রে বান্দা। এই কিয়ামতের দিন আমি আল্লাহ যার মধ্যে ছোট বড় সব কিছু লিপিবদ্ধ করা হইল, রাতের অন্ধকারে গুনাহ করলাম সেটাও লেখা হইল, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নেক আমল লেখার জন্য প্রতিটা বান্দার কাঁধে দুইটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। কখন কি কাজ করি, সৎ কাজ করলে লেখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, অসৎ কর্মে লিপ্ত হইলে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আমি কোথায় কি করতেছি না করতেছি আমার সব কিছুই লিপিবদ্ধ করা হইতেছে। কিয়ামতের দিন আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন যখন সৎ কাজ করেওয়ালা, সৎ কাজের আদেশ দেওয়ালা বান্দা ডান হাতে আমলনামা পাবে, আর কিছু বান্দা হাতে আমলনামা পাইবে না। তারা বলবে, ও মাবুদ গো, আমাদের আমলনামা কোথায়? আমাদের আমলনামা কোথায়? আমরাও তো দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাই আসলাম, আমাদের আমলনামা গুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা যাও, আমার ওই সমস্ত বান্দার আমলনামা দাও। ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের আমলনামা দিবে বাম হাতে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, ওই গুনাহগার বান্দার বাম হাত গুলা সিনার ভিতর থেকে ঢুকাইয়া পেছন দিক থেকে বের করিয়া তাদের হাতে আমলনামা দেওয়া হবে। তাদের মুখ থাকবে সামনের দিকে। ওই সমস্ত বান্দারা তখন বলবে, ও মাবুদ, ও মাওলা, এত কষ্ট করার পর তো আমলনামা হাতে পাইলাম, কিন্তু এই আমলনামার মধ্যে কি লিপিবদ্ধ করা আছে এটি আমি কেমনে দেখতে পারবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা যাও, ওই বান্দার মাথাটা ধরে পিছন দিকে ঘুরাইয়া দাও। ফেরেশতারা ওই বান্দার মাথা ধইরা পিছন দিকে ঘুরাই দিবে। বান্দা আমলনামা দেখে হাই আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা যা, তোর দুনিয়ার মধ্যে সুযোগ দিলাম, সময় দিলাম, তোর সব কিছু দিলাম, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলি না রে বান্দা। এই কিয়ামতের দিন আমি আল্লাহ